হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে একটি মজাদার সিনেমার গল্প বলবো। শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবেই। সিনেমার শুরুতে আমরা একটি ছোট বাচ্চাকে দেখতে পাই। তার মা-বাবা মারা যাওয়ার পর সে একা হয়ে যায়। সে খুব দুঃখজনকভাবে জীবনযাপন করছিল। তার নাম ছিল শ্যাম। সে একজন হিরো বয়। সে তার দাদির কাছে আসে। আর দাদি হিরো বয়কে অনেকভাবে হাসানোর চেষ্টা করে, কিন্তু সে অনেক উদাস হয়ে পড়ে। যাই হোক, সে পেখসে থাকত, কারণ সে তার বাবা মাকে খুব মিস করত। তার দাদিমা ছিলেন অত্যন্ত স্নেহশীল ও দয়ালু। তিনি হিরো বয় এর খুব যত্ন নিতেন। দাদি তাকে বলেন, আমি তোমার জন্য একটি পোষা প্রাণী এনেছি। এটির সাথে খেলো এবং বন্ধুত্ব করো। তোমাকে সে আনন্দ দিবে। এটার সাথে তোমার মনের কথা শেয়ার করতে পারবে। কয়েক সপ্তাহের মধ্যে তার দাদি তাকে একটি ইঁদুর এনে দেয়। সেই ইঁদুরকে পেয়ে হিরো বয় খুব খুশি হয়। সে এটিকে নিয়েই বেশিরভাগ সময় কাটাতো। সে দাদিকে বলতো, দাদি, তোর অনেক আনন্দে জীবন কাটায়, তাই না? তারা লাফিয়ে লাফিয়ে তাদের খাঁচায় খেলতে থাকে। একদিন হিরো বয় তার ঘরে সে ইঁদুরের সাথে খেলছে। বাইরের জানালা থেকে একটি ডাইনি মেয়ে তার দিকে তাকিয়ে আছে। সে জাদুকরী দৃষ্টি ছিল অদ্ভুত। ঠিক তখনই তার দাদি কাশতে কাশতে অসুস্থ হয়ে যায়। কিছুক্ষণ পর তার দাদি সুস্থ হয়। তার দাদি হিরো বয়কে বলে, চলো আমরা বাইরে যাই। তারপর তারা একটি শপিং মলে যায়। সেই মলে একজন ভদ্র মহিলা হিরো বয়ের কাছে আসেন। তখন ওর দাদি মলে অন্য জায়গায় ছিল। মহিলাটি জাদুকরী ছিল। তিনি হিরো বয়কে চকলেট অফার করেন। সেদিন তাদের বাড়ির জানালা দিয়ে তাকিয়েছিল এই সেই ডাইনি। সে হিরো বয়কে বলে, প্রিয় সন্তান, এখানে আসো। সে তাকে জাদু দেখাচ্ছিল। সে জাদুকরী একটি রহস্যময় সাপও ছিল। এদিকে হিরো বয়কে তার দাদি ডাকতে থাকে। হিরো বয় তার দাদির দিকে ছুটে যায় এবং সে ডাইনিটি দ্রুত সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর হিরো বয় বাড়িতে এসে দাদিকে বলে, দাদি, একটি মহিলা দোকানে আমার সাথে রহস্যজনকভাবে কথা বলছিল। সে জোর করে আমাকে চকলেট দিচ্ছিল। ও বলছিল, আমার কথা শোনো। তারও একটা সাপ ছিল। আর দাদি তাকে বলেন, বৎস, তা কি শয়তান হতে পারে। এজন্য অপরিচিত লোকের দেওয়া কিছু খেতে হয় না, কারণ কিছু শয়তান মানুষ তোমাকে ভুলিয়ে কিছু খাইয়ে তোমার ক্ষতি করবে। এজন্য অপরিচিত লোক কিছু খেতে দিলে খাওয়া যাবে না। তারপর তার দাদি বলে, তাহলে তোমাকে আমার শৈশবের একটি গল্প বলি। আমার বয়স তখন 10 বছর। আমারও একজন বন্ধু ছিল। আমরা বাইরে যাচ্ছিলাম। হঠাৎ আমার বন্ধু হাঁটতে হাঁটতে সেখান থেকে উধাও হয়ে গেল। আমি যখন তাকে দেখতে পেলাম, তখন একজন অদ্ভুত মহিলা তাকে একটি চকলেট অফার করছিল। সে ছিল জাদুকরী। পাশ থেকে ডাইনিদের সর্দার দেখতেছি। তাই আমি আমার বন্ধুকে নিয়ে সে জায়গায় ছেড়ে আসলাম। দিন যখন মা আমার চুলের বেনি করছিল, আমার বন্ধু আমার চোখের সামনে মুরগিতে রূপান্তরিত হয়েছিল। আর ওর বাড়ি আমার বাড়ি পাশাপাশি ছিল। ডাইনি তাকে জাদু করছিল। তার মানে সেই চকলেটে কিছু ছিল, তা সে খেয়েছিল। তাই আমি ছোটবেলা থেকেই নিজেকে জাদুঘরি থেকে দূরে রাখি। তারপর তার দাদি তাকে বলে, তাদের থেকে দূরে থাকবে, কিন্তু খেতে দিলে খাবে না। কেউ যদি তোমার কাছে এসে এমন বলে, আমাকে জানাবে। দাদি তাকে বলে, আমরা শীঘ্রই এই জায়গা ছেড়ে চলে যাব, কারণ আমাদের বাড়ি ডাইনিদের নজরে এসেছে। ওদের বাড়ির পাশে একটা হোটেল ছিল। দাদির কাজিন সেই হোটেলের একজন হেড শেফ ছিলেন। হোটেল ম্যানেজারের সাথেও তার দাদির ভালো সম্পর্ক ছিল। দাদি এবং হিরো বয় সেই হোটেলে শিফট করে। তারা হোটেলে খুশি ও স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। তারপর অদ্ভুত কিছু ঘটে। অনেক ডাইনি সেই হোটেলে ঢুকে পড়ে। ডাইনিরা সেখানে আলোচনা করবে এবং তারা রাতের খাবার সেখানে খাবে। ডাইনিরা সেখানে পৌঁছে তারা ম্যানেজারের সাথে দেখা করে। তারা বলে, আমাদের জন্য একটি হল রুমের ব্যবস্থা করুন। আসলে এটা তাদের পরিকল্পনা যে তারা সমস্ত শিশুকে অপহরণ করবে। তাদের জাদুসূত্র সম্মিলিত শিশুদের চকলেট অফার করবে। এগুলো খেয়ে সব বাচ্চাই পশুতে রূপান্তরিত হবে।
ডাইনিরা মনে করে বাচ্চারা খুব খারাপ আচরণ করে এবং তাদের এই পৃথিবীতে থাকার যোগ্য না। ডাইনিদের বস বলে, আমাদের বেয়াদব শিশুদের পরীক্ষা করার খুব বেশি সময় নেই, তাই আমরা সব শিশুকে স্বীকার করব। তারপর রাত হয়ে গেল। হিরো বয় আর দাদির সঙ্গে গল্প করছে। বাইরে বৃষ্টিও হচ্ছে। হিরো বয় জিজ্ঞেস করে, দাদি জাদুকরি দেখতে কেমন? আর দাদি বলে, তাদের আঙ্গুলগুলো লম্বা, তাদের নখ নোংরা, তারা টাক তাই বড় টুপি ব্যবহার করে। এসব কথা শুনে হিরো বয় খুব ভয় পেয়ে গেল। ঝড়ের প্রকোপ বাড়ার সাথে সাথে শেষ পর্যন্ত সকাল হয়ে গেল। হিরো বয়ের মন খারাপ ছিল, তাই সে রাউন্ড হলে যায় এবং তার ইঁদুরটি নিয়ে খেলতে থাকে। ওই সময়ে সমস্ত ডাইনিরা সেখানে জড়ো হওয়ার জন্য যায়। ভয়ে হিরো বয় সেখানে নিজেকে লুকিয়ে রাখে। ডাইনির লিডার তাকে শুকে শুরু করে, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। তাই সে তার মিটিং শুরু করে। এখন সব ডাইনি চেয়ারে বসেছিল। ডাইনির লিডার তাদের একটি ঔষধ দেখান এবং এটিকে একটি জাদুসূত্র বলে। আপনি যদি এটির এক ফোঁটা মিশ্রি বা চকলেট ঢেলে দেন, তবে সেই ক্যান্ডি বাচ্চাদের প্রাণীতে রূপান্তরিত করবে। তিনি এটি সম্পর্কে আরও বিস্তারিত বলতে শুরু করেন। তারপর হিরো বয়ের গন্ধ পান। সে স্ট্রেস শুকতে শুরু করে। এ সময় তার নাক ও মুখ বিচ্ছিরি ও হাস্যকর দেখাচ্ছিল। সে মঞ্চটি তুলে এক পাশে ফেলে দেয়, কিন্তু মঞ্চের নিচে কেউ ছিল না। কিন্তু এর পেছনে ভেন্টিলেটরের জানালা ছিল। সেখানে তিনি হিরো বয়কে দেখতে পান। তাকে ধরার জন্য সে তারকাবাজি করে। তারপর সেখানে একটি মোটা বাচ্চা আসে। ওই বাচ্চাটি কোনো এক অতিথির ছেলে ছিল। সমস্ত ডাইনিরা তাকে ধরার জন্য দরজা লাগিয়ে দেয়। বাচ্চাটি খেতে খুব পছন্দ করত, তাই ডাইনিরা তৃপ্তি অনুভব করে। এটা দেখে আমরা তাকে কোনো অসুবিধা ছাড়াই আটকাতে পারি এবং তারা তাকে সেই একই চকলেট অফার করে। সাথে সাথেই বাচ্চাটি চকলেট খেয়ে ফেলে। খাওয়ার পরেই সেই বাচ্চাটি একটি ছোট ইঁদুরে পরিণত হয়। সেই ইঁদুরকে দেখে ডাইনিরা নিজেরাই ভয় পেতে শুরু করে। তারা সেই ইঁদুরকে তাদের হিল জুতার নিচে পিষে ফেলতে চেষ্টা করে। সেই ইঁদুরটি ভেন্টিলেটরের জানালা দিয়ে বেরিয়ে যায়। তারপর হিরো বয় ইঁদুরটিকে বাঁচাতে চায়, কিন্তু হিরো বয় সেটা ভুল করছিল, কারণ সব ডাইনি তাকে ধরে ফেলে। তারপর তারা সে জাদুকরি তরলের এক ফোঁটা তার কানে লাগায়। হিরো বয়ও একটি ইঁদুরে পরিণত হয়। এখন মোটা বাচ্চা এবং হিরো বয় ইঁদুরগুলির সাথে সাথে সেখান থেকে ছুটে যায়। তাদের সঙ্গে হিরো বয়ের পোষা ইঁদুরও রয়েছে। তখন জানালা যায়। তাই পোষা ইঁদুরটি ছিল একটি ছোট মেয়ে। ডাইনি তাকেও চকলেটে খাইয়ে ইঁদুর বানায়। তাদের মধ্যে তিনটি বন্ধুত্বের ভালো বন্ধন তৈরি হয়। তারা বলে, আমরা অবশ্যই এই ডাইনিদের প্রতি প্রতিশোধ নেব। হিরো বয় তার দাদির কাছে চলে যায়। সে দাদিকে বলে, ডাইনিরা আমাদের ইঁদুরে রূপান্তরিত করেছে। দাদি বলে, এই ডাইনিদের আমি ছাড়বো না। তারা আমার বাচ্চাদের ইঁদুরে পরিণত করছে, আমি প্রতিশোধ নেব। হিরো বয় তার দাদিকে বলে, এই ডাইনিরা যে জায়গায় থাকে আমাদের ঘরের বেলকনি থেকে তাদের বেলকনি দেখা যায়। তারপর দাদি একটি পরিকল্পনা করেন এবং তিনি বলেন, আমি একটি মোজা বুনছি, আমি তোকে মোজাতে ভরিয়ে দিব। তুই ওদের জাদুকরি ওষুধটি চুরি করে আমার কাছে নিয়ে আসবি। তারপর আমি তোদেরকে আগের মতো করে দিব। এটা শুনে সেও তাই করে। দাদি তার নাতি হিরো বয়কে সেই মোজার মধ্যে রাখে। তারপর সে নামতে শুরু করে। হিরো বয় সে জাদুকরি থেকে ভয় পাচ্ছে, কিন্তু তাকে কেউ দেখতে পাচ্ছে না। সে ওষুধটি খুলে হিরো বয় মোজাতে ঢুকে যায়। যখন তার দাদি সেই মোজাটি টেনে নিচ্ছিলেন, তখনই ডাইনিটি মোজাটি দেখতে পায়। তখন শক্ত করে মোজাটি ধরে ফেলে। তখন হিরো বয়ের দাদি বলে, স্যার, আমি যখন এই মোজা বুনন করছিলাম তখন এটি আমার হাত থেকে নিচে পড়ে যায়, তাই আমি আবার উপরের দিকে টানছি। সেই ডাইনি বলে, এটা কেমন কথা? তারপর সেই মোজাটি চেক করতে চায়। দাদি মনে করে ডাইনি দেখলে তো হিরো বয়কে মেরে ফেলবে। ইতিমধ্যে ম্যানেজার সেখানে পৌঁছায়। তখন ডাইনি মোজা ছেড়ে চলে যায়। এখন দাদি মোজাটি উপরে তুলে ও সেই ওষুধটি বের করে। তিনি প্লেটে ওষুধটি ঢেলে 3টি ইঁদুরকে লাগিয়ে দিল। কিন্তু এটা কি? সে জাদুকরি ওষুধটি প্রভাব ফেলে না, কারণ সেই ওষুধটি মানুষকে
পশুতে রূপান্তরিত করতে পারে, পশুকে মানুষে নয়। মীরাবাই বলে, দাদি আমাদের উদ্ধার করা যাবে না, ডাইনিদের স্যুপে আমরা এই ওষুধটি ঢেলে দিব, তাহলে তারাও ইঁদুর হয়ে যাবে। দাদি তুমি রান্নাঘরে যাও। দাদি বলেন, ওয়াও বাচ্চারা, তোমরা এটি চমৎকার ধারণা দিলা। তারপর দাদি সেই রান্নাঘরে চলে যায়, এই 3টি ইঁদুরকে তার ব্যাগে নিয়ে যায়। এখানে ডাইনিদের স্যুপ তৈরি করা হচ্ছে, ইঁদুরগুলো সেই স্যুপে ওষুধটি ঢেলে দেয়। তারপর হোটেলের ম্যানেজারের সাথে দাদির মুখোমুখি হয়। সে জিজ্ঞেস করে, এই ইঁদুরগুলো কি আপনার? এগুলো যদি আপনার পোষা প্রাণী হয় তবে তাদের রান্নাঘরে নেওয়া উচিত নয়, আপনি নোংরা কাজ করছেন। তখন দাদি বলে, এগুলো আমার ইঁদুর না, আপনি সব চেক করতে পারেন। দাদি সেই ইঁদুরগুলো তার ব্যাগের কোণে লুকিয়ে রেখেছেন। তারপর ম্যানেজার তার রুম এবং লাগেজ চেক করেন, কিন্তু কোথাও কোনো ইঁদুর খুঁজে পান না। তাই তিনি বিব্রত বোধ করেন। তখন দাদি বলেন, আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করব, অকারণে কেন কারো রুম চেক করলেন। এখন দেখেন, পুলিশ আপনার হোটেলে সিল করে দেবে। সেই ম্যানেজারের নরম সুরে বললেন, ওকে ম্যাডাম, আমি বুঝতে পারিনি। দাদিকে ডিনারের অফার করেন। ও বলেন, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। তারপর সেই ডাইনিদের রাতের খাবারের সময়ও ঘনিয়ে আসে। সমস্ত ডাইনিরা স্যুপ খাওয়ার সাথে সাথে ইঁদুরে পরিণত হয়। দাদি আনন্দ অনুভব করছেন এবং আনন্দদায়ক দৃষ্টিশক্তিও দিচ্ছিলেন। দাদি নিজে এবং হোটেলের সমস্ত কর্মীরা ইঁদুর মারতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্য এই যে ডাইনির লিডার তখনও স্যুপের স্বাদ পায়নি, এজন্য তার কিছুই হয়নি। তারপর 3টি ইঁদুর একটি ফাঁদ তৈরি করে। তারা এই ডাইনির আঙ্গুল ফাঁদে কৌশলে ধরে ফেলে। তাই সেই জাদুকরী চিৎকার করতে শুরু করে, যাতে তারা সাথে সাথে সেই ওষুধটি তার মুখে ঢেলে দেয়। এখন সেই ডাইনি ইঁদুর হয়ে যায়, কিন্তু অন্য ইঁদুরের চেয়ে বড় ইঁদুরে স্থানান্তরিত হয়। তখন তারা তাকে একটি কাচের খাঁচায় বেঁধে রাখে। দাদি তখন বিড়ালটিকে ডাইনির খাঁচার সামনে রাখে। বিড়ালটি আক্রমণ করার সময় সেই ইঁদুরটিকে খেয়ে ফেলতে পারে। এখন দাদি খুব উত্তেজিত। 3টি ইঁদুর তার ব্যাগে রাখলেন। সে হোটেল থেকে বেরিয়ে আসে, কারণ তার এখন ডাইনিদের কোনো হুমকি ছিল না। তিনি তার বাড়িতে একটি সুন্দর জীবন কাটাতে পারেন। বাইরে গিয়ে দেখা যায় সেই মোটা শিশুটির বাবা মা খুবই চিন্তিত। আমাদের ছেলে কোথায় গেল? কিন্তু তার মা ছিল খুবই অসভ্য। তিনি কখনোই তার ছেলেকে ভালোবাসতেন না, এবং যখন তার ছেলে ইঁদুরের কণ্ঠে কথা বলছে তখন তিনি অত্যন্ত ভয় পেয়েছিলেন এবং দাদিকে বলেন, এটিকে আপনার কাছে রাখুন, আমি এটি আর নিব না। সেই ইঁদুরও বলে, ঠিক আছে, আমি আমার বন্ধুদের পেয়েছি, আমি তাদের সাথেই ভালো থাকব। তারপর দাদি তার সাথে 3টি ইঁদুর নিয়ে আসে এবং সে তাদের খাবার দেয়। 3টি ইঁদুর তাদের জীবন এবং তাদের নতুন বন্ধুদের পেয়ে খুশি ছিল, আর দাদি তাদের অনেক যত্ন নিতেন। বন্ধুরা, মজার তথ্য হলো, এই 3টি ইঁদুর আর কখনোই মানুষ হতে চায়নি। তারা দৌড়াদৌড়ি করত, লাফালাফি করত, খেলতো এবং আনন্দ করত, আর দাদি তাদের দেখে তৃপ্তি পেতেন। সিনেমাটি এখানে একটি উচ্ছ্বসিত সমাপ্তির সাথে সম্পূর্ণ হয়। আশা করি সিনেমাটির গল্পটি আপনাকে ভালো লেগেছে। দেখা হবে মজাদার অন্য কোনো সিনেমার গল্প নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।